হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে এই সেট আপটি চলতেছে, আমি সেই রকম একটি সেট আপ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম আমরা অসম ট্রেন্ডিং নবা হোম স্ক্রিন সেট আপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন মাই ডিয়ার ফ্রেন্ড, কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ড, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন এবং সেটিংটি দেখতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের KWGT। যদি এইটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বাটনে আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন লাইফ টাইমের জন্য। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই নোভা লঞ্চারটি ফার্স্ট টাইম আপনি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তা আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে, তো আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। বন্ধুরা, যদি অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করেন তাহলে যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, সাথে আপনি আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। বন্ধুরা, যখনই আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আপনারা ফার্স্ট অফ অল যখন এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন, এখানেই আপনি আপনার জিপ ফাইলটি দেখতে পারবেন, যে জিপ ফাইলটি আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করেছিলেন। বন্ধুরা, ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে, তো আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন একটি জিপ ফাইল নোভা ভাইরাল সেটআপ বলে। তো এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। বন্ধুরা, এখানে দেখেন পাসওয়ার্ডটি যদি আপনি পেতে চান তাহলে ভিডিওটি আপনাকে কমপ্লিট A to Z দেখতে হবে। যদি আপনারা স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে কখনো আপনারা পাসওয়ার্ডটি পাবেন না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি এই কথাটি কেন বলতেছি, কারণ বন্ধুরা অনেক কমেন্ট আমার কাছে আসে
যে ভাই ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি নেই। আসলে হয় কি, আপনারা ভিডিওটি স্কিপ করে নেন, এর জন্য পাসওয়ার্ডটি ছেড়ে চলে যান। তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভিডিওটি আপনারা কমপ্লিট A to Z দেখবেন, তাহলে 100% আপনারা ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই ওপেন করবেন, আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন আছে সবগুলা মেটেরিয়ালস আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ড, আপনাদেরকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। সাথে সাথে আপনার ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। তারপরে উপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ওয়ালপেপার দেখতে পারবেন। বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও এখানে একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে এরকম রিসেন্ট বলে একটি অপশনে আপনি চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, আপনার জিপ ফাইলটি আনজিপ করে যেখানে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে হালকা একটু নিচে চলে আসবেন। আসার পরে আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি আবারও ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে একটি ফাইল দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। তো আপনাদেরকে এই ফাইলটি এখানে অ্যাড করতে হবে। তো এর জন্য ফ্রেন্ডস, আপনাদেরকে আবারও এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোভা ব্যাকআপ বলে একটি ফাইল। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন, আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এইরকম একটি ভিজিট দেখতে পারবেন, এই আইকন প্যাকটি দেখতে পারবেন। বন্ধুরা, এটি একটি পেড ভার্সন আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কারণ আমি অলরেডি এই আইকন প্যাকটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো এখন আপনাদেরকে যা করতে হবে, ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে, তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি আবারও রিপিট করতেছি, যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে, তাহলে উপরে আই বাটনের ভিডিওটি দেখুন। দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা এভরিথিং বুঝতে পারবেন। তো এখন ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনাদেরকে যা করতে হবে, এখানে সেই KWGT ভিজিটটি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনি যে ফোল্ডারটির মধ্যে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন, আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। আমি যদি এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছে, সেই ফোল্ডারটি আবার ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ভিজিট দেখতে পারবেন, KWGT। এই ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয়, তাহলে সেম প্রসেসিং আবারও আপনাকে এখানে চলে যেতে হবে। আবারও আপনি আপনার নিজের ফোল্ডার ওপেন করে দেবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে ভিজিটটি এখানে দেখতে পারবেন এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা, এই ভিজিটটি আমি এভাবে কাস্টমাইজ করেছি, হালকা একটু রিসাইজ, এবং এখানে আপনাদেরকে ফন্টগুলো চেঞ্জ করতে হবে। তো দেখেন ফ্রেন্ডস, এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য এই ভিজিটের উপর ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে আপনারা কাস্টম অপশানে চলে আসবেন। এখন এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 105। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। ফ্রেন্ড, যেমন আপনারা এখানে দেখতেছেন ফ্রাইডে,
এখানে একটি টেক্সটের কিন্তু এই যে আপনারা ডিজাইনটি দেখতেছেন এটা কিন্তু একটি ফন্টের স্টাইল। তো এই ফন্টটি যদি আপনারা এখানে ইউজ করতে হয় তাহলে আপনাকে যা করতে হবে ফার্স্ট অফ অল আবার এখানে চলে আসতে হবে, আসার পরে এই গ্রুপটি ওপেন করে দিবেন, ঠিক আছে। তারপরে আবারও নিচের গ্রুপটি ওপেন করে দিবেন। তারপর ফ্রেন্ডস আবারও এখানে উপরের গ্রুপটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আবারও এই গ্রুপটি ওপেন করুন। তারপরে এখানে আপনারা টেক্সট ফ্রাইটে দেখতেছেন, এখানে ট্যাপ করুন। এখানে একটি ফন্ট দেখতেছেন বন্ধুরা, এই ফন্টটি আপনাকে এখানে ইউজ করার জন্য এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনি সাথে সাথে ফন্ট অপশনে চলে আসবেন। দেখেন বন্ধুরা এই ফন্টটি কিন্তু দেখতে এইরকমই, যেখানে যে আপনারা কিছু স্টাইলিশ ফন্ট দেখতেছেন এই ফন্টটি যখন আপনি এক্সপোর্ট করবেন দেখতে এইরকমই লাগবে। তো এই ফন্টটি এক্সপোর্ট করার জন্য আপনাকে আবারও যা করতে হবে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করে দিতে হবে। আপনার জিপ ফাইলের মধ্যে আমি অলরেডি 2টি ফন্ট দিয়ে রেখেছি, তো আপনার জিপ ফাইলটি যেখানে রেখেছেন সেই ফোল্ডারটি আপনাকে ওপেন করতে হবে। তার জন্য দেখেন আমি এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। এখানে আপনারা 2টি ফন্ট দেখতে পারবেন। তো যখনই ফন্টটির উপরে ট্যাপ করবেন সাথে সাথে ফন্টটি এক্সপোর্ট হয়ে যাবে। যদি আপনি ফার্স্ট টুল যখন আসবেন, আসার পর ফ্রেন্ডস যখনই আপনি কাস্টম অপশনে আসবেন, আসার পর এখানে যখনই ফন্ট অপশনে আসবেন আপনারা এই ফন্টগুলো দেখতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ফন্টগুলো এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য যখনই এই ফন্টটির উপর ট্যাপ করবেন ফন্টটির সাথে সাথে এক্সপোর্ট হয়ে যাবে এবং দেখতে এরকমই লাগবে। এই যে নিচের ফন্টটি কিন্তু এখানে আমি ব্যবহার করেছিলাম। তো যখন এই ফন্টটির উপর আপনারা ট্যাপ করবেন সাথে সাথে ফন্টটি এখানে সিলেক্ট হয়ে যাবে এবং আপনারা দেখতে পারবেন এরকম অসম একটি ডিজাইন, ঠিক আছে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যে মার্চ দেখছেন মার্চ, তো মার্চের ফন্টটিও কিন্তু আমি চেঞ্জ করেছিলাম। মার্চের ফন্টটিও কিন্তু জিপ ফাইলের মধ্যে রয়েছে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে হালকা একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবল বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর যদি আপনার কনফার্ম সবগুলা কাস্টমাইজ হয়ে থাকে তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন, খুবই সুপার ডুপার ফ্রেন্ডস। এই কাস্টমাইজটি খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। যদি আপনারা এরকম উপরে সোয়াইপ আপ করেন তাহলে এখানে ইমেজিং আপনারা আইকন পেকগুলো দেখতে পারবেন। ফ্রেন্ডস আমি আবারও রিপিট করতেছি, এই আইকন পেকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, চাইলে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস আজকের এই কাস্টমাইজটি এতদূর পর্যন্ত ছিল। যদি এই ভাইরাল ট্রেন্ডিং কাস্টমাইজটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে কমেন্টস করে কমেন্টসে জানাবেন এবং আমার সাথে থাকবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।